পাপা ডিউটি গেল স্যার। কি করছো তুমি বাবার সাথে? এটা আমি ডিউটি। কি করছো? পাপা ডিউটি, পাপা ডিউটি যাবে। না না, আর যেতে দেবে না এবারে, তাই তো? এবারে পাপাকে আমরা ঘরে বেঁধে রেখে দেবো, ঠিক আছে বেটা? পাপাকে আর ডিউটি দিতে দেবো না। পাপা ডিউটি চলে গেল স্যার, স্যার ডিউটি যাবে। মেরে ফেললো আনি। ওই যে বাবার মেয়ে করে চলে গেল, মাঠের কাজ আছে আর কি, ধানের ওই দিকটাতে যেতে হবে, প্লাস ওই দিকটাতে, তো সেখানেই আর কি। হেই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালটা শুরুই হয়েছে বাবা মেয়ের মিষ্টি এইরকম একটা সম্পর্ক দিয়ে। কারণ কি মানে সকালবেলা ঘুম থেকে উঠেইছে ঈশানী ওর পাপার সঙ্গে, উঠে সকাল থেকে সেই যে সে যে কী আনন্দ, সে মানে বলার বাইরে। আমি কথাটাও যে বলছি বুঝতেই পারছো, বারবার খালি সেই মানে কী বলবো নিজেই আর কি বুঝতে পারছি না। তো সবাই মিলে সকালবেলা ওই যে দেখো আমাদের ওখানে ত্রিপল বেছানো হয়েছিল, ওর ওপরে ওইখানটাতে আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কিন্তু হালকা রোদ উঠেছিল সকালে, তো ওখানটাতে বসেই সবাই মিলে জল দেওয়া ভাত, চপ আর হচ্ছে গিয়ে শশা সব কিছু মাখা টাখা দিয়ে বেশ জমে আমি, বাবা, মা, ঈশানী, তোমাদের দাদাভাই সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তারপরে ওখানে ওদের বাবা মায়ের খেলাটা হচ্ছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন হচ্ছে ওরা চলে গেছে মাঠে আর কি ধানের কাজ করার জন্য। আমি দিকে করছি রান্না, অলরেডি মাছ কড়াইতে দিয়ে দিয়েছি, গরম হচ্ছে, এবার আমাকে গিয়ে উল্টোতে হবে আর কি, মাছ দিয়ে দিয়েছি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই যে এখন মাছ বসিয়ে দিয়েছে, মানে তোমাদের দাদাভাই অলরেডি মাছটা প্রথমে দিয়েছিল কড়াইতে, তো ও পুরো না বোঝে না অতটা, পুরো প্রথমে কীভাবে লাগিয়ে দিয়েছে দেখো, একটার পর একটা, মানে প্রচুর ভাঙা ভাঙা টাইপের আর কি হয়ে গেছে। তো যাই হোক, আজকে হবে মাছের ঝোল, আর সাথে দেখা যাক কী করা যায়। তো মাছের ঝোলটা আপাতত হবে, এইটুকুনি জানি, সাথে চাটনি তো হবেই, দেখা যাক কী করা যায়। এই যে কি বলতো, ছেলে মানুষ তো, ও তো অত বোঝে না যে তেলটা গরম হলে তারপরে মাছটা দিতে হবে, এবং মাছের একটা সাইড ভালো করে একদম ভাজা হলে মানে গরম হলে তারপরে সেটাকে উল্টানো যায়, ও তো অতটা বোঝে না। তাই ও করে প্রথমেই আর কি উল্টে দিয়েছে, তেলটা ঠিক মতো গরম হয়নি, মাছ দিয়েছে তারপরে উল্টে দিয়েছে আর কি। তো এই কারণে এই অবস্থা। তারপরে বললাম যে তুমি যাও, বাবা মা অলরেডি চলে গেছে, আমি এদিকে রান্নাটা সামলে নেব। আসলে সকালবেলা আমার একটু ভিডিও এডিটের কাজ থাকে, তো তার জন্যই আর কি ও মানে আমাকে একটু ছাড় দেয় যে আমি করে নেবো, চলো। ও আসলে আমার কি মাও থাকলে মাও, আমি জাস্ট কাটাকুটিটা করে দিই, তখন হয়তো এক একদিন মাই রান্না করে নেয়, এরকম আর কি, এক একদিন না বেশিরভাগ দিনই করে। চলো মাছগুলো ভাজছি এখন। কি বলবো, এইমাত্র জাস্ট ঈশানী মানে তোমাদের দাদাভাই ফোন করলো, আর ঈশানী আর কি। তো ওরা যেহেতু ধানের কাজ করতে গেছে, ওদের গা একটু কুটুকুটু করছে, তো তার জন্য না আমাকে আমার মেয়ে ফোন করে বলছে, মা আমার গা চুল করছে, আমার গা কুটুকুটু করছে, আমি গিয়ে স্নান করব, তুমি গরম জল করে রাখো, গিজারটা অন করো। এত হাসি লাগছে না শুনে, মানে কি বলতো, বাচ্চাদের মুখে এরকম মিষ্টি মিষ্টি কথা শুনলে কার না ভালো লাগে, তাই না? তো চলো আমি দেখো, এখনো রান্না হচ্ছে আর কি, মানে মাছ ভাজা কমপ্লিট, আলুটাও আমার ভাজা কমপ্লিট, মশলাও বাটা হয়ে গেছে, বেশ এবার শুধু কড়াইতে কষিয়ে মানে ঝোলটা বানিয়ে নিলেই হয়ে যাবে। তো ওদের আস্তে আস্তে এদিকে অলরেডি আমি গিজারে সুইচ অন করে দিয়েছি, আসলে পরে ওরা স্নান করে নেবে। ওরা চলে এসছে, ওদের জাস্ট বাইকের আওয়াজটা আমি পেলাম। 1 মিনিট। কুটুকুটু করছে, স্নান করবে, যাও তাড়াতাড়ি। ইস, কি করছিলে, ধানের গুঁড়া নাকি? এই যা যা যা, স্নান করবি, যা বাবার সাথে। তো বাবা মায়ের বাড়িতে এসে হচ্ছে ওরা স্নানে চলে গেছে, আর আমি এদিকে এখন করছি রান্না। জাস্ট মশলাটা কষে কড়াইতে তুলে দিলেই হয়ে যাবে আর কি মাছগুলো। দুইজন স্নান করে বাইরে গিয়ে রোদে সোজা দাঁড়িয়ে গেছে, এদিকে গামছা রান্না করতে করতে। এই না, এটা কি স্নান হয়ে গেল? হ্যাঁ। তো এইদিকে আমার মাছের ঝোল আর কি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে এখন করছি বেগুন পোড়া, কারণ তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে আর কি, গ্যাসের মধ্যেই করে নিলাম। মোটামুটিভাবে আমার রান্না কমপ্লিট আজকে, কিন্তু এটাই হবে, আর বেশি কিছু না, কারণ বললো বেগুন পোড়া থাকবে, বেগুন পোড়া হলে শীতকালে আর কিছু লাগবে না। মাছের ঝোলটা তোমাদের দাদা ভাই খুব পছন্দের, ওরই পাতে মোটামুটি 3-4 পিস হয়ে গেলে ব্যাস, ওর আর কিছু চাই না আর কি, এরকম একটা ব্যাপার। তো
তো ওটাই হবে। আর হচ্ছে কি আচার রয়েছে আর কি, যার ইচ্ছে হবে আচার নিয়ে নেবে, বললেও কিছু করতে হবে না, কারণ আমি এদিকে বাচ্চার ভিডিও সব কিছু একাই সামলাচ্ছি। তখন দাদাভাই যদিও চলে এসছে, এবার ও মাঠে মাঠে কাজ করে এলো আর কি সবে। তো মা আমাকে বলেছিল মাছের তরকারি আর বেগুন পোড়াটা বানিয়ে রাখার জন্য, আর মা এসে ভাত করবে, কারণ হচ্ছে কি আমি যদি চালের মা ভুল নেই তার জন্য আর কি। তো মায়ের আসতে বোধহয় দেরি হবে, আমি একটা আন্দাজ মা তো কাজ করতেছে না, ওটাই বলছি, মায়ের আসতে দেরি হবে, আমার আর ধৈর্য ধরছে না, কারণ অলরেডি ঘড়ির কাঁটায় 12টা বাজে। তো তার জন্য ভাবলাম ভাতটাও বসিয়েই দিই, যদি কম হয় তাহলে একটু অ্যাডজাস্ট করে নেবো, আমি না হয় কম খেয়ে নেবো, আর যদি বেশি হয়, বেশি করেই নিয়েছি চালটা, একটু বেশি হলে তো কোনো চাপই নেই। আজকে আমি কম খাবো তো তোমার আবার চিন্তা কি? আমি তো তোমার কথা ভেবে একটু বেশি করে চাল দিলাম, মা আমাকে এমনিতে বলে গেছিল কতটা কি নিতে হবে, সেই অনুযায়ী দিলাম। যাই হোক চলো এবারে ভাতটাও বসিয়ে দিই, মোটামুটি ভাবে বেগুন পোড়াও হয়ে গেছে আর মাছের তরকারিটা হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যে 6:05, ঠিক আছে, একদম ঘড়িতে সন্ধ্যে 6:05। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, কারণ সামনেই যেহেতু আমাদের অ্যানিভার্সারি রয়েছে, তো তার জন্য এখন যাচ্ছি সোনার দোকানে। একটা সোনার যাই হোক জিনিস অর্ডার দেওয়া ছিল, অ্যানিভার্সারি উপলক্ষে নেবো বলে জিনিসটা অর্ডার দেওয়া ছিল, তো সেটাই এখন আনতে যাচ্ছি আমরা। তো চলো যাওয়া যাক, দোকানে যাব আর গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। এখানে আমি যাচ্ছি, তোমাদের দাদা ভাই আর রয়েছে ঈশানী, মানে 3 জন মিলেই যাচ্ছি স্বাভাবিক আর কি। মাকে বলেছিলাম চলুন, মা বলছে যে না না বাইকে, তাছাড়া এই ঠান্ডায় কোথাও যাবো না, তো মা এমনিতেই বেরোতে চায় না। তো যাই হোক চলো আমরা যাই। মানে কি বলবো, আমরা দেবরাতে যাচ্ছি, বাড়ি থেকে কত কিলোমিটার হবে? তো 7 কিলোমিটার 8 কিলোমিটার 8 কিলোমিটার, কিন্তু ওইদিকে বালিচকের স্টেশনের কাছে ওভারব্রিজ তৈরি হচ্ছে বলে রাস্তাটা বন্ধ করে রেখেছে, তার জন্য আমরা কত কিলোমিটার ঘুরছি এক্সট্রা, মিনিমাম 6 কিলোমিটার এক্সট্রা। মানে ভাবো 6 কিলোমিটার এক্সট্রা আমরা জাস্ট শুধু ঘুরে ঘুরে যাচ্ছি। 6 কিলোমিটার মাত্র, আমার তো মনে হয় এখান থেকে দেবরা আরো কাছে। তোমাকে ব্রেন টেন খারাপ আছে? তুমি আষাঢ়ি যাচ্ছ, আষাঢ়ি থেকে আবার ওদিকে দেবরা, মানে কতটা একবার ভাবো। হ্যাঁ বেশি হবে, হ্যাঁ মিনিমাম 20 কিলোমিটার ধরে নাও। আষাঢ়ি এখান থেকে আমাদের ঘর থেকে আষাঢ়ি 11-12 কিলোমিটার হয়, তাহলে 12 কিলোমিটার। আবার আষাঢ়ি থেকে দেবরা কতটা হয়? আষাঢ়ি থেকে দেবরা 5 কিলোমিটার। তাহলে একবার জাস্ট ভাবো 12-5 কত হচ্ছে, 17 কিলোমিটার এক্সট্রা, মানে এক্সট্রা না 17 কিলোমিটার আমরা যাচ্ছি। ভগবান ঠান্ডার মধ্যে এত ঘুরছে। ওকে বললাম অন্য রুট দিয়ে চলো, আরেকটা রুট আছে সেটাও দূরই হয়, বাট তবুও এটার থেকে একটু কম। ও বলছে ঘুরতে এসছি চলো ঘুরি, এই দেখো নিশান এখানে ঘুরিয়ে গেছে, ওকে মোটামুটি ঠান্ডা একদমই ঘেরে ঘুরে নিয়ে এসছি। চলো যাই, ঘুরতে ঘুরতে খিদেও লেগে গেছে, এত ঘুরছি। সুন্দর লাগছে না? দারুণ সুন্দর লাগছে কিন্তু। আমি তো ভাবলাম মেলা, তাহলে ঢুকবো, তারপরে এসে দেখছি যে না এটা তো বিয়ে বাড়ি। আমরা প্রায় চলেই এসেছি, আর একটুখানি আর কি যেতে লাগবে আমাদের। অনেকটা ঘুরে ঘুরে এসেছে, আমার তো লিটারালি মানে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। মানে কি বলবো, মানে গোটা শরীরে হয়তো ঠান্ডা লাগছে, কারণ ওর পেছনে রয়েছে পাহাড় রয়েছে, কিন্তু পাটা পুরো ঠান্ডায় জমে গেছে। আমার যেন মনে হচ্ছে পাটা ফেলতে পারবে না, যেন মনে হচ্ছে বরফে একদম জমে গেছে। চলেই এসেছি জাস্ট, আর এটাই হচ্ছে ডেবরা আর কি। এই যে ডেবরার পেট্রোল পাম্প, আমরা চলে যাবো নিচ থেকে যেয়ে ওই দিকটাতে খুলে গেলেই সোনার দোকানটা। তো আমরা না ওই ডেকোরেশনটা দেখে ভাবছিলাম ওরকম করেই সামনে অ্যানিভার্সারি, তো ওরকমই ডেকোরেশন করবো, এরকম প্ল্যানিং করছিলাম। তো তারপরে যে সোনার দোকানে এসেছি, যেটা নেবো বলেছিলাম সেটা নেওয়ার জন্য। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাভ, বাই বাই।